√5টা আমরা জানি যে ইরেশনাল নাম্বার, কিন্তু কিভাবে প্রমাণ করবো যে √5 একটা ইরেশনাল নাম্বার? দেখো, √5 যদি তুমি ইরেশনাল বলো, তুমি শুধু √5 নয়, তোমার বলো √3 তোমার ইরেশনাল নাম্বার, √5 তোমার ইরেশনাল নাম্বার, √7 তোমার ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে ইরেশনাল নাম্বার আমি কি করে প্রমাণ করবো যে এগুলো ইরেশনাল নাম্বার, বা কি করে বা জানবো আমি এটা ইরেশনাল নাম্বার? তো ইরেশনাল নাম্বার প্রমাণ করার জন্য তোমাকে কি করতে হবে বলো তো? যেটা করতে হবে তোমাকে, তুমি ধরে নাও যে, তুমি অ্যাজুম করে নাও যে √5টা একটা রেশনাল নাম্বার। √5 একটা তুমি ধরে নাও রেশনাল নাম্বার। তাহলে বলো রেশনাল নাম্বারের ডেফিনেশন কি? যে √5 যদি একটা রেশনাল নাম্বার হয়, তাহলে রেশনাল নাম্বারকে আমরা p/q আগে লিখতে পারি, যেখানে q নট ইকুয়াল টু 0। এটা তোমার কন্ডিশন। তাহলে √5 কে আমি এই ফরম্যাট লিখতে পারবো। তাহলে √5টাকে তুমি লিখো p/q আকারে লিখলাম, যেখানে qটা হচ্ছে নট ইকুয়াল টু 0। আমি ধরে নিয়েছি কি √5 একটা রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার যদি হয়, তাহলে p/q ফরম্যাট আমি কিন্তু লিখতে পারি। এবার দেখো তুমি কি পাচ্ছ না, কোনাকুনি যদি গুণ করো √5q ইজ ইকুয়াল টু p, বোথ সাইড তুমি স্কোয়ার করে দাও, তাহলে কি পাবে? p স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু q স্কোয়ার। পেয়েছো? তুমি বোথ সাইড স্কোয়ার করে দাও। এবার স্কোয়ার যদি করো, দেখো তো p স্কোয়ার নাম্বারটা কিন্তু ইজ ডিভিজিবল বাই কিন্তু 5। দেখো, p স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু q স্কোয়ার যদি হয়, তাহলে p স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5, তাহলে p কিন্তু অলসো ডিভিজিবল বাই 5 হবে। যদি এমনটি হয়, যদি p যদি ডিভিজিবল বাই 5 হয়, দেখো তো আমি কি করি বলো তো? ধরো 5 দিয়ে তুমি 25 কে ডিভাইড করছো, 5 5 যা 25, তাহলে এইটা ডিভিজিবল বাই 5 কি বলো তো? যে 25, তাহলে আমি যদি এটা ডিভিজিবল হয়, তাহলে p সমান তুমি লিখতে পারো 5k। কেন বলো তো? কারণ pটা আমার ডিভিজিবল বাই 5, তাহলে ডিভিজিবল যদি হয়, তাহলে এর রিমাইন্ডার 0 হবে, এটা রিমাইন্ডার 0, তাই না? এইভাবে লিখতে পারি তো। ধরো 25 সমান কি লিখতে পারি তুমি? 5 ইন্টু 5 প্লাস 0, এভাবে লিখতে পারি আমি। তাহলে তুমি বলো 5 কে লিখতে পারি, তাহলে p সমান 5k মানে ডিভিজিবল বাই 5। তাহলে p সমান যদি 5k হয়, তাহলে তুমি যদি এখানে পুট করো, তাহলে 5k তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার ধরো 5q স্কোয়ার, তাহলে কত হবে? 25k স্কোয়ার সমান হচ্ছে 5 ইন্টু q স্কোয়ার, 5 5 25, 5k স্কোয়ার ইজ ইকুয়াল টু q স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো তুমি যদি এরকম ফরম্যাটে লিখতে পারো, ঠিক আছে, তাহলে তুমি কি জানতে পারছো? তাহলে তুমি কি পাচ্ছ? এই যে কিউটা কিউ স্কোয়ার কিন্তু অলসো ডিভিজিবল বাই 5। আবার দেখো, কিউ স্কোয়ার যদি ডিভিজিবল বাই 5 হয়, ইজ ডিভিজিবল বাই যদি 5 হয়, ঠিক আছে, তাহলে কিউ অলসো ডিভিজিবল বাই 5। কিন্তু আমরা কি জানি বলতো? যদি প্রাইম নাম্বার হয়, এই দুটো যদি আমার ধরো রেশনাল নাম্বারের ডেফিনেশন কি, এই দুটোকে আমার কি হতে হবে? প্রাইম নাম্বার হতে হবে। মানে এদের কোনো কমন ফ্যাক্টর তুমি পাবে না। মানে পি আর কিউ যদি তুমি বলো, এদের জিসিডিটা তোমার কিন্তু 1 হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার মানে লোয়েস্ট টার্মে কনভার্ট করার পরে এরকম ফর্মেট লিখি p/q, তাহলে এদের জিসিডি 1 হতে হবে। কিন্তু যখন দেখছি পি আর কিউ কে ডিভাইড করছি, তাহলে কমন ফ্যাক্টর পেয়ে যাচ্ছি, তাহলে সেটা কখনো হতে পারে না। তাহলে √5টা কিন্তু আমার একটা রেশনাল নাম্বার হতে পারে না। তার জন্য √5 একটা ইরেশনাল নাম্বার। এটা প্রুফ করলে কি আসছে? কন্ট্রাডিকশন চলে আসছে। যদি কন্ট্রাডিকশন চলে আসে, তাহলে বলবো √5 একটা আমার ইরেশনাল নাম্বার। বুঝতে পেরেছো?